আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তো এই ভিডিওতে আমি আপনাকে বলবো যে আপনি যদি দুবাইতে আসতে চান, কারণ আমার ভিডিওগুলো বেশিরভাগ লোকেরাই বাংলাদেশ থেকে দেখে এবং তারা যদি দুবাইতে আসতে চায়, কাজ করতে চায় এবং দুবাইয়ের দিনার যদি আপনারা যদি ইনকাম করতে চান, তাহলে এই ভিডিওটা পুরো শেষ অবধি দেখতে থাকুন। এই ভিডিওতে আমি আমার মতামত দেবো এখানে আসা আপনার জন্য ভালো হবে কি না। কারণ আপনারা যদি জানেন যে বাংলাদেশ বা ইন্ডিয়াতে বা কলকাতাতেই বলুন, চাকরির অবস্থা খুবই খারাপ। তো মানুষকে আলাদা রাস্তা খুঁজতে হয়, ইনকামের রাস্তা, বাইরের দেশে যেতে হয়, মানুষের কাজ করতে হয়, অনেকেই অনেক জায়গায় যান। তো আপনার দুবাই আসাটা ভালো হবে কি না সেটা আমি এই ভিডিওতে বলবো। দুবাই আসুন। এবং কেন আসবো, কারণ আমার সাথে দু একজন যারা বাঙালি এখানে পরিচিত হয়েছে, তারা এখানে কাজ করে, তারা বাংলাদেশ থেকেই আসে এবং তারা এখানে কাজ করে এবং কী রকম ধরনের কাজ করে এবং সেই কাজের উপর ভিত্তি করে কত টাকা আপনি ইনকাম করতে পারেন তাদের মুখ থেকেই আপনি শুনুন। তো আমার সাথে একজন রয়েছে এর নাম, তোর নাম কি? মোহাম্মদ ফজর আলী। একটু জোরে কথা বললে তাহলে ক্যামেরা সবাই। মোহাম্মদ ফজর আলী। মোহাম্মদ ফজর আলী। তো বাড়ি কোথায়? তো বাড়ি বাংলাদেশ, সিলেটে। তো এখন তার আগে বলে দিই আমি যেখানে আছি, এটা হচ্ছে লোকেশনটা হচ্ছে এটাকে বলা হয় জুমেরা লেক টাওয়ার। এই সামনে দেখেন কত সুন্দর একটা লেক। বিকালের টাইম, এখন বাজছে আপনার 4:30 5টার মতো এবং দূরে দূরে বিল্ডিংগুলো, স্কাই রাইস দেখুন কত সুন্দর বিল্ডিং। আর এতবেলা আজকের টেম্পারেচার খুবই গরম ছিল, কিন্তু দুপুরবেলা আর এই টাইমে কিন্তু সন্ধ্যের সময় প্রায় সূর্য ডুবে করছে, আর 2 ঘন্টা পর সূর্য ডুবে যাবে এবং লেকের পাশে আছি। হাওয়া কিন্তু হেভি লাগছে, হাওয়া তো গরম আর লাগছে না। তো একে আমি জিজ্ঞাসা করবো যে কতদিন হলো এখানে তোর দুবাইতে? এখানে আমার প্রায় 3 বছর হয়ে গেছে। 3 বছর হয়ে গেছে। কত সালে এসেছিলি? 2021 সালে। তো 21 সালে কিভাবে দুবাই এসেছিস? প্রথমত আমি বাংলাদেশের এজেন্সির মাধ্যমে ভিজিট ভিসা লইছি, লোয়ার বাদে আমি দুবাই আইছি। দুবাই হওয়া বাদে ওখানের এজেন্সিরে ধরছি ভিজিট ভিসা কীভাবে ট্রান্সফার হয় আমি ট্রাই করছি। দেখলাম আমি এখানে এজেন্সির মাধ্যমে এখানে দলালও হয়, আমরা যে মানুষ আছে, বাংলাদেশি মানুষও আছে এখানে, তারা দলালও হয়, তারা পয়সা দিলে ভিসা লাগাই দেয়। বিভিন্ন জায়গাতে আমি ট্রাই করছি, ট্রাই করার বাদে দলাল ধরছি আমি। দলাল ধরার বাদে দলালে আমার 1000 দেশে দুবাই 1000 দেড়হাম নিছে, নেওয়া বাদে আমার জব আইনা দিছে। বর্তমানে আছি আমি দুবাই ডিএমসিসি 5 স্টার আমার রেস্টুরেন্ট। আচ্ছা, ওই রেস্টুরেন্টটাই পিছনে। এই রেস্টুরেন্টে আসলে আমি খাবার খেয়েছিলাম। তো আমার ফুড ব্লগটা যদি দেখতে চান, তো এই রেস্টুরেন্টে আমি খাবার খেয়েছি এবং এই রেস্টুরেন্টেরই ফুড ব্লগটা আপনি আমার প্লে লিস্টে গিয়ে ওখানে গিয়ে আপনি দেখতে পারেন ফুল ভিডিওটা, কেমন খাবার খেতে। তো এখানে 3 বছর হয়ে গেল। কেমন লাগছে দুবাই কেমন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। এখন বর্তমানে বাংলাদেশির লাগি আর পাকিস্তানির লাগি বর্তমানে ভিসা বন। বর্তমানে ভিজিট ভিসা আমি যে পজিশনে আসলাম, এই পজিশনে বর্তমানে ভিজিট ভিসা ট্রান্সফার হন না। আর এখন যারা চাইরও বাংলাদেশ থেকে আমার লাগে, তারা লাগে আমার একটা অনুরোধ দিল, তারা বিশেষ করে যাচাই বাছাই করি এখানে কেউ আত্মীয় এক না থাকে তো এরার লগে যোগাযোগ করি। বর্তমানে দুবাইয়ের পরিস্থিতি খুবই খারাপ, বলতে মুক্তি বলার মতন ভাষা নাই। খারাপ কেন? আনলিগেল মানুষ আইছে, ভিজিটে আইছে, আইয়া ভিসা লাগাইতে পারছে না, নানান পেশানোর মাঝে দলালোর চক্করও কইরা ভিসা টিসা লাগাইতে পারছে না, কাম কাজ নাই, দেশতনি পয়সা নাই আর। তো আমি কইরাম যারাও আইতে চাইরা বালা নিজের মানুষ থাকলে এরা লগে যোগাযোগ করার কথা। নিজের মানুষ থাকলে অবশ্যই একটা তাইও হইবে, এখানে মানুষে তো জানবো। এখানে মনে করলে আমি আছি 3 বছর ধরে, আমার অভিজ্ঞতা আছে। দুজন আমার বাইরে আমি আমি বুঝবো কোন দ্বারাই লইয়া গেলে আমার ভালো হইব। আর কেউ দুন জানা মতন কেউ না থাকে, আমি বিশেষ করে অনুরোধ করবো ভিজিট ভিসা মানে বর্তমানে ভিসা ট্রান্সফার হন না আর আওয়াটা উত্তম নাই। তো ও বলতে চাইলো যেটা যে ভিজিট ভিসা এখন বাংলাদেশ এবং পাকিস্তানের ক্ষেত্রে ভিসা পাওয়াটা খুবই মুশকিল এবং এসেও যে আপনি এখানে কাজ করবেন, সেই মানে ভিজিট ভিসা থেকে যে ওয়ার্ক ভিসা ট্রান্সফার, সেটা কিন্তু অনেকটা প্রবলেম হচ্ছে এখন। কারণ অনেকে মানুষ এখানে আসার পরে কি তাদের হচ্ছে প্রবলেম হয়ে যাচ্ছে, ইলিগেলভাবে তারা প্রবলেম হয়েছে, লিগেলি কাজ করতে পারছে না। তো যাই হোক, কিন্তু আপনি লিগালি আসতে পারেন, আপনি আশা ছাড়বেন না। লিগেলিটিভাবে পদ্ধতি আছে। তোমার বাংলাদেশ তুমি ফেলা ট্রেনিং দেওয়া লাগবে, তোমার অভিজ্ঞতা কিতা আছে, সার্টিফিকেট কিতা আছে, তুমি গভর্নমেন্টর মানে কাম করাই নি, সরকারি কাম করলে অবশ্যই ইলা সুযোগ সুবিধা আছে। ওখানে আইয়া পার্টনার ভিসা লাগাইল যায়, ভিজিটে আইয়া পার্টনার ভিসা লাগাইল যায়, এটা অনেক টাকা পায় ধরিলাও বাংলার 5-6 লাখ যাইব কি। তো
তোমার ভিজিট ভিসা আইয়া এটা পার্টনার ভিসা আইয়া চেঞ্জ করা লাগে ভিসাটা মেনশন থেকে ওটা আর এটা আইলে মনে করলে যে নর্মাল শ্রমিক আছে এরার লাগে এটা ঠিক নাই এটা মনে করলে হাই কোয়ালিটি যারা তো খাম জানা আছে মনে করলেও প্রশিক্ষণ জানা মতন আছে ড্রাইভিং জানা আছে বা যে কোনো ধরনের খাম জানা আছে তারা লাগে উত্তম হইব। আচ্ছা, তো আপনার যে কোনো ধরনের যদি স্কিল থাকে, ধরুন আপনি রেস্টুরেন্টে কাজ করেন, তো আপনি হচ্ছে শেফ, বা আপনি কোনো সার্ভিস দেন, রেস্টুরেন্টে সার্ভিস করেন, বা আপনি ক্লিনিংয়ের কাজ করেন, বা আপনি কোনো ডেলিভারি জব করেন, বা ট্রান্সপোর্ট করেন, বা প্যাকিংয়ের জব করেন, বিভিন্ন ধরনের যে কাজ আছে, বা আপনি ড্রাইভিং করেন, যে সমস্ত কাজে আপনি পারদর্শী সেই সমস্ত কাজের জন্যই আপনি দুবাইতে সার্চ করুন। এখানে কাজের কোনো অভাব নেই, কাজ অনেক জায়গায় আছে, কিন্তু আপনাকে লিগ্যাল পদ্ধতিতে আসলে তাহলে আপনার কোনো অসুবিধা হবে না। যদি ইললিগ্যাল পদ্ধতিতে আসেন তাহলে অনেক প্রবলেম হতে পারে। তো এটাই হচ্ছে বললো। তো আর একটা প্রশ্ন, এখানে কত টাকা পর্যন্ত ইনকাম করতে পারে কেউ যদি আসতে চায়? প্রথমত রেস্টুরেন্ট ভিসা নয়া আইলে মনে করিলাও বাংলাদেশি টাকা এখানোর 1200-1300 দেড়হাম মিলব। আর মনে করিলাও বাংলাদেশ ডাইরেক্ট কন্ট্যাক্ট করি আয় যে মনে করিলাও 10 লাখ মাসে বাংলাদেশি টাকায় 50,000 মতন কামাই করতে পারে। তো বাংলাদেশি টাকায় 50,000 টাকা পর্যন্ত আপনি কামাতে পারেন, কিন্তু এটা হচ্ছে মিনিমাম। ম্যাক্সিমাম কত হতে পারে? ম্যাক্সিমাম 35,000 বাংলাদেশের টাকা 35,000 হইতে পারে। নয়া মনে করিল নয়া একবারে কোনো কিছু জানে না। না, সব থেকে বেশি কত টাকা কামাতে পারে? হাইয়েস্ট খামর অভিজ্ঞতা তো তোমার ভালো হয়, ড্রাইভিং ভিসা হয়, মাসে লাখো পয়সা কামাল যায়। আর মাসে 1 লাখ টাকা পর্যন্ত কামাতে পারেন আপনার যদি ভালো কোয়ালিটি থাকে, কোয়ালিফিকেশান যদি থাকে, 1 লাখ টাকা পর্যন্ত কামাতে পারেন। তো এর অভিজ্ঞতা আমি শেয়ার করলাম। থ্যাংক ইউ ফর শেয়ারিং ইউর এক্সপিরিয়েন্স। তো অবশ্যই এটা ছোট ভিডিও হয়েছে, ভিডিওটা অবশ্যই ইনফরমেটিভ ভিডিও হয়েছে। যদি ভালো লাগে বা আপনি যদি আরও এই সমস্ত জনদের ভিডিও জানতে চান, আমার কমেন্টে লিখতে পারেন, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং আপনি যদি অন্য কোনো টাইপের আরও ভিডিও দেখতে চান, আমার কমেন্টে লিখুন, আরও আমি ওই টাইপের ভিডিও বানাবো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংক ইউ সো মাচ। বাই বাই। বাই বাই। ঠিক আছে, এইবারে আমার পালা, আমি এটা করে দেখি কেমন হয়। তোমার পালা ওটার এদেশে চালু করবে না? দাদা দাদা তুই আমার ফোনে কর। ঠিক আছে, একটাই। এটা মালুম কিলা এরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ওটার সই বরাবর না বাজে ওটার জামা দিলে ওটা বুঝবো, তুমি ওটা সারি দিবাই ওটা বুঝে যাবে। ঠিক আছে, চালু কর। এবারে আমি এই গেমটা খেলবো, দেখি আমি আইফোন জিতবো আজকে। 1 টাকা ঢুকাচ্ছি, 1 টাকা না, একদিনের মানে 20 টাকা। 20 টাকা ঢুকালাম, চালু চালু অ্যাক্টিভ হয়ে গেছে। আমি आराम से ছাড়বি না কি ছাড় ऊपर ऊपर ले जा नीचे नहीं কিছু ऊपर ले जा नीचे কি আছে উপরে কি করে নিয়ে যাবো? দাবাও এটা দাবিয়ে আরে ছেড়ে দিলে চলে যাবে নাকি? ছাড়লে বন্ধ হবে अरे बस अरे भाई मिडिल में हां छाड़ा क्यों खत्म हो गया ले ले मैं बताना चाहिए था। पहले बताएगा क्या अच्छा, इसको जहाँ पे छोड़ देना है वही इधर ही। वो खत्म हो जाएगा वो इसलिए तो पैसा पैसा मिलेगा हो गया ओके, खेल खत्म, पैसा हजम।